ওমান প্রবাসী বাহারউদ্দিনকে নিতে গতরাতে ঢাকায় আসেন তার স্ত্রী সন্তান সহ তার পরিবারের বেশ কয়েকজন। বিমানবন্দর থেকে তারা গ্রামে ফিরছিলেন একটি মাইক্রোবাসে চড়ে, কিন্তু সেই আনন্দযাত্রার রূপ নেয় বিষাদে। বুধবার ভোরে তাদের বহনকারী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে মারা যায় বাহারের স্ত্রী, মেয়ে ও মা সহ 7 জন। তারা লক্ষ্মীপুরের পশ্চিম চৌপল্লী এলাকার বাসিন্দা। মূলত রাত্রে এয়ারপোর্ট থেকে ছাড়ছে, পরবর্তীতে এখান পর্যন্ত আসছে। যতটুকু ধারণা ভুল ছিল, তো পরে গাড়িটা ছিল ওই পাশে ছিল, ডান পাশে ছিল, এখান থেকে বাম পাশে আসছে। আসি পরে গাড়িটা এদিকে কাটাইছে, কাটতে এদিকে আসতে আসতে কন্ট্রোল একবারই হারাই, পরবর্তী গাড়ি একদম খালের ভিতরে পড়ে গেছে। পড়ার পরে যে আমরা আসি ওইখানে দেখলাম যে ফায়ার সার্ভিস ওয়ালারা আসছে। আসার পরে আমাদের গ্রামের লোকেরা নামি পানিতে নামি কাশি বাঁধে দিয়েছে ফায়ার সার্ভিস ওয়ালাকেও কাশিটা নামাই দেওয়ার পরে আমরা টানি উঠেছি। কি হয়েছে? ও বাবারে কই এতে ঘুমো, আমি চালাইছি তাহলে এই গাড়ি ডাইনে যায় তুই ব্রেক কর কইছি। হ্যাঁ কি ও বাবারে কই গাড়ি ইয়া কুলি হানি লাভ চলে গেছে, গাড়ি ডাইন ছেড়ে গেছে না, যে লাইনের নামছে এই লাইন ডাইন ছেড়ে আমি এসি বাম সাইডে তো গুতা দিছি। ওই যে ছোট্ট আনা যেটা এই আনা গুতা দিয়ে আমি ভাঙিয়ে এলাই আমি নিজে বার হয়ে তা করে কারোবার করতে পারি না। ফায়ার সার্ভিস জানিয়েছে মাইক্রোবাসটিতে চালক সহ 11 জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর চালক সহ 4 জন বের হয়ে যায়। বিদেশ ফেরত বাহারও বেঁচে গেছেন, কিন্তু বাঁচানো যায়নি তার স্ত্রী, মা ও সন্তানকে। আমরা মহিষালয়ে দেখছি, মহিষালের পাশে গ্রামটাকের সাথে একটুর জন্য গ্রামটাকে নিচে চলে যাবে, সাথে সাথে গাড়ি নিচে যাচ্ছে না, নৌকার মতো বাসতেছে। আমি তার বলতেছি তুমি লক খুলে দাও, আমি তাহলে দরজা খুলে দিলে সবাই বাইরে যেতে পারবে একসাথে। কি করছে, লক খুলে না, গ্লাস নামাই দিয়ে সে এখান দিয়ে বাইরে গেছে আর আমরা সবাই ভিতরে। তারপর ছোট একটা জানলা ছিল, আমি বাইরে গেছি। আমি এখন সবাই বাইরে করতে যাই, আমার ওয়াইফের টান দিচ্ছে, আমার ওয়াইফে বাচ্চারতে আসতেছে না, আমার বড় বাবিরে টান দিচ্ছে, হে বাচ্চাতে আসতে না, আমার মাকে টান দিছি, আমার মা নানিকে ছাড়া আসতেছে না। এভাবে 7 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।